লইট্টা শুটকি ভর্তা যে কী জিনিস একবার মুখে নিলেই বুঝবেন। এই ভর্তার গন্ধটা এমন, না খেয়ে থাকা মুশকিল। এই ভর্তা একবার খেলে ভাত না খেয়ে থাকা যায় না। চ্যালেঞ্জ দিলাম, যারা শুটকি খায় না ওরাও এই ভর্তা খেয়ে ফ্যান হয়ে গেছে। আজ এমন একটি ভর্তা বানাবো যার গন্ধে ঘ্রাণে আপনি সাথে সাথে ভাত নিয়ে খেতে বসে পড়বেন। বালিয়াড়ি অর্গানিক শুটকির আড়ত থেকে এই শুটকিগুলো নিয়েছিলাম। শুটকির গুণগত মান এবং স্বাদে খুবই ভালো। এর দাম একেবারেই পাইকারি। আমাকে একদম ঘরের দরজায় পৌঁছে দিয়েছে। ওনারা বলেছেন ওনাদের নাকি 64টি জেলায় হোম ডেলিভারির সুবিধা রয়েছে, তাও আবার ক্যাশ অন ডেলিভারি। আমি একজন রাঁধুনি হিসাবে তাদের শুটকির মান খুবই ভালো পেয়েছে। আপনারা চাইলে নিতে পারেন, আর তাদের ব্যবহার খুবই চমৎকার। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার এবং ওনাদের পেজের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। আমি স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে ফোন করে সরাসরি তাদের কাছ থেকে আপনারা কিন্তু শুটকিগুলো কালেক্ট করতে পারবেন। শুটকি ভর্তা বানানোর জন্য ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এর ভেতরে যে ভুঁড়ি থাকবে বা পাখনা লেজা এগুলো সব কেটে ফেলে দিতে হবে। এরপর ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা ভালোভাবে বেশ কয়েকবার পানি বদলিয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে প্যানে সামান্য সরিষার তেল দিলাম, পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে অ্যাড করতে হবে শুটকি, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ ভাজার পর যখন কালার পরিবর্তন হয়ে রসুন ভাজা ভাজা হবে বা রসুনের গায়ে একটু ডার্ক স্পট পড়বে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে ছেঁচে নিতে হবে। আমি শিলপাটা এটাকে ছেঁচে নেব, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ওইটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। এখন শুটকি বাগার দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে দিলাম রসুন কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম সেই ছেঁচে রাখা শুটকি। বেশ কিছুক্ষণ শুটকির এই মিশ্রণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া। আমি এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য হলুদের গুঁড়া দিলাম, আর দিব ধনিয়ার গুঁড়া। আর অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন নেই, জাস্ট এই 3টি মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন এটা একটু মোলায়েম হয়ে আসে। পানি দেওয়ার সাথে সাথে মিক্স করে নামাবেন না, আরও কিছুক্ষণ এটাকে ভাজবেন। একটা সময় দেখবেন এই শুটকি ভর্তা থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করবে। ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটা শুটকি ভর্তা আসলে বিভিন্নভাবে করা যায়। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে শুটকি ভর্তা করলে স্বাদটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এভাবে বানিয়ে না থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। সবশেষে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে জাস্ট মিক্স করে নিচ্ছি। আপনার কাছে যদি মনে হয় এই সময় যে ঝালটা কম হয়েছে, আবারও আপনি শুকনো মরিচ ভেজে একটু কাঁচা পেঁয়াজ, একটু সরিষার তেল হাত দিয়ে টেলে এটার সাথে মিক্স করে নিতে পারবেন। এটা বানানোর সাথে সাথেই কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছি। এখন আপনাদের পালা, বানিয়ে খাবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।